বন্ধুরা, মজাদার রান্না আমার একদম রেডি। আর গরম গরম ভাতের সাথে শালগমের এই রেসিপি জমে যাবে। অপূর্ব হয়েছে খেতে বন্ধুরা। আমি কিন্তু একটু খেয়ে তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছি। চমৎকার হয়েছে। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম শালগমের একটা রেসিপি নিয়ে। আর শালগমগুলান বন্ধুরা আস্থা থাকতে তোমাদের দেখাই নাই, সুন্দর করে কেটে নিয়েছি। মাথার অংশটা আমি রান্না করার জন্য কেটে নিয়েছি। আর এটা কিন্তু আমি গ্রেটার দিয়ে কুচাইয়া ভাজি করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্রেট করে নিয়েছি খুব সুন্দর করে। আর একদম কিন্তু এই চিকন ছাইটটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর একদম দেখো, আর এটা কিন্তু জলটা আমি একদম নিগড়িয়ে ফেলে দেব। তারপরে আশা করি তোমাদের কাছে নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে জলটা কিন্তু একদম শালগমের ফেলে দিয়েছি। এখন আমি ভাজি করব। প্রথমে একটা ডিম ভাজি করে নেব। এখানে একটা পোলট্রির ডিম নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। ডিমটা ভাজি করে নিয়ে তুলে রাখবো। ডিম দিয়ে শালগম ভাজি রেসিপি কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল আমার মন থেকে অনেক অনেক। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন তো বন্ধুরা শীত শেষ, আর শালগম পাওয়া যাবে না, কারণ শীতের সময়ই পাওয়া যায়। তাই ভাবলাম লাস্টের দিকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আর বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। খুব সুন্দর করে ডিমটা কিন্তু তুলে নিয়েছি। এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন আমি সুন্দর করে গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আর কাঁচামরিচে বন্ধুরা এখন এর ঝাল নাই, তাই একটু বেশি দিয়েছি। এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এটা ভাজতে আর কিছু একটা লাগবে না, যেহেতু শালগম তাই কিন্তু ধনিয়ার গুঁড়াটা দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি যাতে মশলাটার কালারটা নষ্ট না হয়ে যায়, সুন্দর একটা কালার থাকে, তার জন্য এখন আমি নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু এই পর্যায়ে আমি কপিটা দিয়ে দেব। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো প্রকারে বন্ধুরা জল নাই। বন্ধুরা একদম মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। তারপরে নেড়ে ছেড়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর ধনিয়া পাতা আমার বাসায় নাই, এটা অপশনালি, তোমরা থাকলে দিবে, না থাকলে দিবে না। সম্পূর্ণ ডিমটা দিয়ে দিয়েছি। এখন আবারও মিশিয়ে নেব। একদম কিন্তু ভাজা হয়ে গেছে। আজকের রেসিপিটা বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সব বন্ধুদের। বাই বাই।